এই 31st নাইটকে কেন্দ্র করে কি পরিমাণ মুসলমানের সন্তান গুনাহে জর্জরিত, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা। যখনই মানুষের লজ্জা লোপ পায়, মানুষের লজ্জা যখন বিলুপ্ত হয়ে যাবে, হায়া যখন মানুষের থেকে চলে যাবে, তখন মানুষ যা ইচ্ছা মানুষ তাই করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা তো তোমরা করবাই না, বরং জিনা ব্যভিচারের ধারে কাছে এর নিকটেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এই জিনা ব্যভিচার এটা অশ্লীল, ওয়া সাআ সাবিলা মন্দ পথ, বলে খারাপ পথ। এটা মানুষের ঈমান আমলকে নষ্ট করার পথ এটা। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার লজ্জা না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। যারা পাগলের কোনো লজ্জা আছে? যদি পাগলের লজ্জাই থাকতো, তাহলে পাগল পরনের বস্ত্র লুঙ্গি আর জামাকে খুলে মাথায় বেঁধে তারপরে পাগল রাস্তায় রাস্তায় হাঁটতো না। সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তারা কখনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তারা কখনো এটা অনুকরণ করতে পারে না। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল হায়া শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখা প্রশাখা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে যদি লজ্জা আমাদের থেকে বিলুপ্ত হয়ে না যেত, যদি আমাদের ভিতরে লজ্জা হায়া লজ্জা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মুসলিম যুবক যুবতী, মুসলিম তরুণ তরুণী, মুসলিম নারী পুরুষ অবাধে মেলামেশা জিনা ব্যভিচারে মুসলমান লিপ্ত হতে পারে। এই রাত্রকে কেন্দ্র করে যেই পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়, এই রাত্রকে কেন্দ্র করে যেই পরিমাণ মানে গুলশান বনানী সহ বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে, নাইট ক্লাবগুলোর মধ্যে যেই পরিমাণ মদ জুয়া আর যেই পরিমাণ জিনা ব্যভিচার হয়, বলে পুরা বছর এই পরিমাণ গুনাহ মানুষ করে না। আমরা মুসলিম, আমরা সকাল একটি বছরের সমাপ্তি, আরেকটি বছরের সূচনা লগ্নে আমরা যাচ্ছি। আমার পরবর্তী বছরের, ভবিষ্যৎ বছরের সূচনা লগ্নে তো শুরু হবে নামাজ দিয়ে। মদ পান করার পরে এরপরে ওই রাত্রিতে যেই ব্যক্তি মদ পান করে এই রাত্রিতে, ওই রাত্রিতে আর তার দ্বারা ফজরের নামাজ কি সম্ভব? পরে ফজরের নামাজ, তাহলে কিসের মুসলিম, কিসের মুসলমান? সব কিছু আজকে বিজেপি কৃষ্টি কালচার আমরা অনুসরণ করতেছি। খ্রিস্টানদের এই নীতিমালাকে গ্রহণ করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে লেগে পড়েছি, আমরা আগ্রহ দেখাচ্ছি, অথচ ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কি উপহার দিয়েছে? লাখ লাখ মুসলমানকে তারা হত্যা করেছে। স্পেনের মসজিদের মধ্যে বলে হাজারো মুসলমানকে অবরুদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে ছারখার করে দিয়েছে। মুসলমানদের, মুসলিম মা বোনদের ইজ্জত সম্মানকে হানি করেছে। শিশুদের উপর নির্যাতন চালিয়েছে।
জুলুম অত্যাচার স্কিম রুলার চালিয়ে ছোট ছোট কিশোরদেরকে তারা হত্যা করেছে। আমরা মুসলমান বলে ইংরেজরা আমাদের ইসলামী পোশাক আমাদের থেকে কেড়ে নিয়েছে, আমাদের লেবাস পোশাক কেড়ে নিয়ে আমাদেরকে প্যান্ট কোট শার্ট টাই আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের সুন্নতি দাড়ি, আমাদের চেহারা থেকে আমাদের দাড়িকে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। মা বোনদেরকে অর্ধলঙ্গ করে পর্দাহীনভাবে রাস্তায় নামিয়েছে। বলে এত কিছু এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে উপহার দিয়েছে, তবুও মুসলমান ধর্মে কর্মে তাদের থেকে আমরা সবক নেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে যাই, আমরা আগ্রহ প্রকাশ করি। আল্লাহ বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, তোমাদেরকে তারা ততক্ষণ পর্যন্ত বন্ধু বলে বিশ্বাস করবে না, বন্ধু বলে মানবে না, যতক্ষণ পর্যন্ত ধর্মে কর্মে এমনকি তাদের দলভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হবে না। আজকে আমরা মুসলমানদের সতর্ক হওয়া উচিত।